সংস্রব রাখে নাই আল্লাহর ভয়তে। এইরকম কোন ভালো কাজ যদি কেউ করে থাকেন, ওই লোকগুলো যত বিপদে মুসিবতে থাক, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরতে ওই বিপদ থেকে বের হওয়ার জন্য তাদের রাস্তা বের করে দেয়। এই আয়াত আমার তাদের জানা ছিল। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এই তিন বন্ধু বলল, দেখো যেহেতু এখন বাঁচানোর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া, তবে আল্লাহ ওসিলা ছাড়া বাঁচায় না। আমরা যদি জীবনে এমন কিছু কাজ কেউ করে থাকি যে আল্লাহর ভয়েতে, আল্লাহর স্মরণে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন কোন কাজ করেছি, সেই কাজের ওসিলা করে আল্লাহর কাছে একটু মোনাজাত করো, মনে হয় আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন। এরকম পরামর্শ দিয়া একজন বলল, হ্যাঁ আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? সেই বন্ধু বলল, আমার সে কথাটা কি? কথা হলো এই, আমার বাপ এবং মা বৃদ্ধ এবং বৃদ্ধা, আমি তাগড়া যুবক মানুষ, আমার পেশা হলো পশুপালন করা। পশুপালন করা, তো আমি নিত্যদিন এই পশুগুলো নিয়ে চলে যাই পাহাড়ের ভিতরে, মরুভূমির ভিতরে, বহুত দূরে চলে যায়। ওখান থেকে নিয়ে আসার পরে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার সবাই থাকে। আমি এই বকরির দুধ ধই, এরপরে উটের দুধ দহন করি। এগুলো নিয়ে এসে, যেহেতু মা বাবা অভুক্ত থাকতো, কষ্টে থাকতো, ক্ষুধার্ত থাকতো, সর্বপ্রথম মা বাবাকে খাওয়াই দিতাম। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা উনি বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ একদিনের ঘটনা, আমি মরুভূমিতে পশু পালন করার জন্য, চারণ করার জন্য এত দূরে চলে গেছি। ওখান থেকে ফিরতে ফিরতে রাত গভীর হয়ে গেছে। আমি এসে দেখি আমার সন্তানগুলি না খেয়ে এক একজনের পিঠের সাথে লেগে গেছে, পিঠটা মাটির সাথে লেগে গেছে, গড়াগড়ি দিয়ে কাটতেছে। আমার স্ত্রী পর্যন্ত কান্দে। মা বাবা ক্ষুধার্ত অবস্থায় থাকতে থাকতে আজ দুর্বল হয়ে বিছানায় তারা ঘুমায় গেছে। আমি চিন্তা করলাম দুধ দহন আগে করে নেই। দুধ যখন দহন করলাম, আমার সন্তানগুলি এসে আমার পায়ে জড়ায় ধরে বলল, আপনার খানা দেন, খানা দেন। আমার মন বলল না, আমি তাদেরকে খানা দিলাম না, আমি নিজেও খেলাম না। আমার স্ত্রীর সুখ নামক এসে আমার কাছে কেঁদে কেঁদে বলল, প্রাণের স্বামী দুধ আমারে দাও, আমি খাবো, আমার পেটে অনেক ক্ষুধা, আমার ঘুম আসে না। স্ত্রীর মুখের দিকে তাকায়া আমার মনটা কখনো গলল না। আমার মন বলল, সর্বপ্রথম বাবা মাকে খাওয়াবো। আমি এই দুধের পেয়ালা নিয়ে চলে গেলাম বাপ্পার ঘরে। যে দেখি মা বাবা কাঁচা ঘুম, নাক দেখে ঘুম পাড়তেছেন। আমি চিন্তা করলাম যদি ডাক দেই ঘুম থেকে জাগলে কষ্ট হবে। আমি শিওরের পাশে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকলাম। ততক্ষণ বাবা মা ঘুম থেকে স্বেচ্ছায় জাগলো না। যখন স্বেচ্ছায় ঘুম থেকে জাগলো, ততক্ষণে রাত গভীর থেকে সবে সাদেক হবে। ওনারা বললেন, বাবা এতক্ষণ দাঁড়ায় আছো কেন? আমি বললাম, না বাবা, সন্তান দুধ খাইতে চাইছে, আমার স্ত্রীও চাইছে, আমার নিজেরও খাওয়া দরকার ছিল, আমি খাওয়াই নাই, আপনাদের ঘুম থেকে জাগাই নাই। এখন যখন জাগছেন দুধগুলো খেয়ে নেন। বাবা মা দুইজন দুধ পান করলেন। এরপরে নিয়ে এসে সন্তানদের মুখে উঠাই দিলাম, এরপরে বিবিরে খাওয়াইলাম। সর্বশেষ যতটুকুন ছিল আমি আমার জানের ভিতরে দিলাম। আল্লাহ গো, ইন কুনতা তা'লামু ইন কুনতু ফাআলতু হাযা ইবতিগাআ ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখরা। আল্লাহ গো, এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার জিকির ফিকিরের জন্য, তোমার ভয়তে যদি করে থাকি, মেহেরবানি করে এই পাথরটা সরায় দেন, যাতে আমরা বের হয়ে যেতে পারি। রাসূলুল্লাহ পাক জামানে বুখারীর হাদিসের ভিতরে বলেন, এই দোয়াটা করাও সারা আল্লাহর আপন কুদরতে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যাওয়াও সারা। কয় ভাগ সরে গেছে? কিন্তু এখন পর্যন্ত তারা যে বের হবে এরকম কোন জায়গা নাই।
তাহলে আরো সরা লাগবে। জনগণ ঠিক কিনা? এ ওয়াজ থেকে কি বোঝা গেল? সর্বপ্রথম কাকে খাওয়াবো? একটু জোরে বলেন মুসলমান। মা বাবাকে খাওয়ালে যিনি খুশি হন তিনি কে? মা বাবাকে না খাওয়ালে, কষ্ট দিলে, কান্না করালে যিনি বেজার হন তিনি কে? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। ঠিক না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, বাপকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শোনন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। মায়ের দোয়া কখনো, বাপের দোয়া কখনো যায় না গো বিফলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি মানুষদেরকে এই ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি, আমি আল্লাহর দাসত্ব গোলামি করার পরে বাপ মার সেবা করো। তুমি একটু তাকায় দেখো, তোমার মা অতি কষ্টে তোমাকে গর্ভে ধারণ করেছে, আবার যখন ডেলিভারি করেছে তখনও কত নিদারুণ কষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, 2.5 বছর তোমাকে বুকের দুধ চুষায়া চুষায়া রক্ত শূন্য হয়ে গিয়া মা তোমার পুষ্টির চাহিদা পূরণ করেছে। ও পৃথিবীর সন্তানেরা, বনিয়াদেরা, ওই বাবাকে ওই মাকে যেন কষ্ট দিও না। আমি আল্লাহ পাক তোমাদের প্রতি খুশি থাকব। বলি আল্লাহুম্মা আমিন। বাজার নিয়ে আসবো, সর্বপ্রথম বইয়ের হাতে দিব না, মায়ের হাতে দিব। কিন্তু যদি দিতে যাই তখন গন্ডগোল আছে না নাই? বউ তখন কবে, তুই তোর মা উঠলিয়া থাক, আমি কেন? এরকম কাউয়ার জাত বউ বাংলাদেশে আছে না নাই? অবশ্য গোহাইল ইউনিয়নে নাই ভাই। এরা মানুষ না, আস্ত কাউয়ার জাত। কতক্ষণ ঠিক কিনা? শাশুড়িকে দেখতেই পারে না। বউ শাশুড়ির দ্বন্দ্ব বাংলাদেশের চিরন্তন দ্বন্দ্ব। এর কারণ কি? একে অপরের প্রতি সহনশীল হয় না। স্ত্রী মনে করে যে আমি অন্যের ঘর থেকে আসছি, এটা আমার স্বামীর বাপ স্বামীর মা, আমার কিছু না। আবার অনেকে আপন করে নেয়, শাশুড়িকে মা বলে, শাশুড়িকে বাবা বলে, কথা হয় না। আবার শ্বশুর শাশুড়ি এমন দাজ্জাল মার্কা আছে, বেটার বউ দেখতেই পারে না। বেটার বউয়ের সাথে যদি বেটার মিল ভালো হয়, কয় যে এই বেটা আমার বউ দখল করে লেছে রে, কথা হয় না, কিনে লেছে। অথচ তোমার শুকরিয়া আদায় করা দরকার। অনেকের বেটার বউয়ের সাথে বেটার মিলই নাই, সেখানে যে দুইজনের ভিতরে কম্বিনেশন ভালো হয়েছে, সম্পর্ক ভালো হয়েছে, এটা তোমার খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার। তুমি তা না করছে যে এত ভালো সম্পর্ক ঠিক না, নাউজুবিল্লাহ জোরে দিতে হবে। এই কথাটা কি হাসা বললাম না মিছা বললাম? একটু খেয়াল রাখতে হবে বাপ মার প্রতি। পারবো? এই শীতের রাত্রে খেয়াল রাখবেন মা বাবা কষ্ট পাচ্ছে কিনা। আপনি মকমলের সেই নামি দামি কম্বল উঠতেছেন, আর মায়ের জন্য সেরা খেতাটা হয় না। অনেকের বাড়িতে গিয়ে দেখছি, এটা করবেন না। ওই বাড়িতে রহমত হবে না,
গজব যিনি নাজিল করবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বাপ মার প্রতি সেবা করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। একটা নগদ কথা বলি, আপনি আপনার বাপ মার সাথে যেরকম আচরণ করবেন আপনার সন্তানরা আপনার সাথে ওই রকমই আচরণ করবে। এটা রেশিও হবে, একেবারে সিলসিলা। ওই যে একজন লোক বলতেছিল তার ছোট্ট ছেলেকে যে তোর মা এত পেশাল পারে, তোর দাদি এত পেশাল পারে রে, এই দাদির সাথে তোর দাদির সাথে ঘর সংসার আমাদের হবে না, ধরতো ভাড়াটা ধরতো, তোর দাদিকে জঙ্গল তুলে দিয়েছি। ওর দাদি গড়ি তুলে বেটা আর ওই লাতি দুইজনে মিলে নিয়ে যে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতেছে। বেটা করছে আব্বা ভাড়াটা না ভালো করে থুয়ে দিয়েন তো। বাপ করছে কে? আপনি যখন বুড়ো হবেন না আপনাকে আমরা দুই ভাই ধরে নদীর মধ্যে ফেলে দিয়ে আসবো। কি কারণ উচিত শিক্ষা হচ্ছে না হয় না? এই অবস্থার সৃষ্টি হয়ে যাবে যদি আমরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের রাষ্ট্র যদি কোনোদিন হয় এদেশে পিতা মাতার অধিকার সংরক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন না হযরত আবু হুরায়রা এসে রাসূলের দরবারে কাঁদতেছে। কষ্ট হচ্ছে নাকি? না। হুজুর বললেন আবু হুরায়রা কান্দো কেন? হযরত আবু হুরায়রা বলেন হুজুর মা আমাকে মেরেছে। হুজুর বললেন মা মেরেছে আমি করব কি? মায়ের অধিকার আছে, সন্তান বেয়াদবি করলে সন্তানকে পিটাবে, একটু শাসন করবে, কথা হয় না? আমি রাসূল যতই লেজিসলেটিভ পাওয়ার আমার থাক না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে যত বড় প্রভাবশালী নবী হই না কেন, বাপ মার অধিকারে কখনো হস্তক্ষেপ আমি করব না। বলে হুজুর কেন মারলো সেটা তো শুনবেন। হ্যাঁ বলো কিসব মারছে? আমি আপনার দরবারে আসি, এটা আমার মায়ের সহ্য হয় না, আমার মা মুশরিকা, এখনো মুসলমান হয় না, আমার মা এটা সহ্য করে না। আমি যদি আপনার দরবারে আসি আমার মা আমাকে বাড়িতে গেলে ধরে পিটায় আর বলে হয় নবীর দরবার ছাড়বি না হয় আমার বাড়ি ছাড়বি, কোনটা করবি বল? আবু হুরায়রা তুমি কি বলেছো? আমি বলেছি মা তুমি আমারে মারতে থাকো, আমাকে যত শক্তি আছে সব দিয়ে আমাকে পিটাও, তোমার বাড়ি সুদ্ধা তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, বিশ্ব নবীর কদম মোবারক এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না। আবু হুরায়রা আমি কি করব বলো? মা তোমাকে মেরেছে আমি তো কিছু করতে পারি না। বলে হুজুর মায়ের বিরুদ্ধে কোন নালিশ নিয়ে আসি নাই, কেন আসছো? বলে আমি জানি আনতা মুস্তাজাব দাওয়াত, আপনার দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আপনি যদি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করতেন মনে হয় আল্লাহ পাক আমার মাকে হেদায়েত নসিব করে দিত। শুনতেছেন কথা? হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবী আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। এই কথা শুনতেছেন না তারা? রাসূলুল্লাহ কার জন্য দোয়া করলেন? আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে দোয়ার মধ্যে ফেলে রেখে দৌড় মারছেন বাড়ির দিকে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন। লোকেরা হযরত আবু হুরায়রার জামার কাপড় টেনে ধরেছে। আবু হুরায়রা তো শরীফ মানুষ, ভদ্র মানুষ, কোনদিন দৌড় মারে না, না জানি কোনো বড় বিপদ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা সবাইকে বলে তোমরা আমার জামার কাপড় ছেড়ে দাও, আমার কোনো বিপদ হয় নাই, মুসিবত হয় না, তাহলে দৌড়াও কেন? বলে আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি দৌড়াইয়া আগে গিয়ে আমার বাড়িতে পৌঁছতে পারি না, আমার আগে আমার নবীর দোয়া আমার মায়ের কাছে পৌঁছে, আমি সেইটা দেখার জন্য দৌড়াইতেছি। হযরত আবু হুরায়রা বলেন আমি বাড়িতে গিয়ে দরজায় নক দিলাম, ভিতর থেকে আওয়াজ আসলো বাবা কে? আবু হুরায়রা বলেন নিত্যদিন যখন আসতাম মাকে ডাক দিলে মায়ের গলার আওয়াজের ভিতর থেকে শিরকিয়াতের কর্কশতা পেতাম, ঝাঁঝালো কণ্ঠ পেতাম। আজকে যখন ডাক দিয়েছি মায়ের কণ্ঠের ভিতরে আমি কোনো ঝাঁঝালো কণ্ঠ পেলাম না, শিরকিয়াতের কর্কশতা পেলাম না। আমার মন বলল মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের নরমিয়া। আমার মন বলল নিশ্চয় কিছু একটা ঘটে গেছে।
আমার মা দরজা খুলে দিলেন। আমি দেখতে পেলাম মায়ের চুল দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আমি বললাম, মা আপনার এই অবস্থা কেন? মা বলতেছে, বাবা তোমাকে মারার পর থেকে আমি অনুশোচনায় পড়ে গেছি। আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় না, যে কদম চুনতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই দরবারে নববীতে আমার ছেলে যায়। আমি কেন মারছি বাবা? আমি অনুশোচনায় পরে গোসল করে রেডি হয়েছি, তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি মুসলমান হব। হযরত আবু হুরায়রা বলেন, আমার মন বলল বিশ্ব নবীর নিক্ষিপ্ত তীর আমার মায়ের কাছে পৌঁছে গেছে। আমি আমার মাকে নিয়ে গেলাম। রাসূলুল্লাহ আমার মাকে মুসলমান বানায় দিলেন। এখান থেকে আমি বুঝাতে চাই, এই পৃথিবীতে বিশ্ব নবী পর্যন্ত মায়ের অধিকারের ব্যাপারে ত্রুটি করেন নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা কি মার সাথে বাবার সাথে বেয়াদবি করব? আমরা আদবি করব, শিষ্টাচার প্রদর্শন করব, তাদের সেবা যত্ন করবো বলি আল্লাহুম্মা আমিন। পাথর কি সরে গেছে? সরছে কতখানি? 3 ভাগের 1 ভাগ, এখনো 2 ভাগ আছে। দ্বিতীয় ছেলে, দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, আমি এক তাগড়া যুবক মানুষ, আমার এক চাচাতো বোন ছিল, পরম সুন্দরী, রূপবতী, গুণবতী, দেখলে চেহারা ফেরানো যায় না। আমার চাচাতো বোন এক সময় দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেল, আমার চাচা মারা গেল। আমার চাচাতো বোনের দেখভাল করার মতো কেউ ছিল না। আমার কাছে এসে বলল, ভাই রে, আমি খুব অভাব অভিযোগে পড়ে গেছি, আমাকে একটু টাকা পয়সা দাও। আমি দিস ইজ দ্য মোমেন্ট, এটাকে আমার জন্য সুবর্ণ সুযোগ মনে করলাম। আমি আমার চাচাতো বোনের কাছে প্রস্তাব দিলাম, আমি তোমাকে টাকা দেব না ততক্ষণ, তোমার জীবন যৌবন আমাকে দেবা না যতক্ষণ। তুমি যদি আমাকে তোমার যৌবন উপহার দিতে পারো, তোমার যৌবন আমাকে উপহার দিতে পারো, তাহলে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। আমার চাচাতো বোন রাজি হলো না, আমিও হাল ছাড়লাম না। এক পর্যায়ে আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি টাকা পয়সা রোজগার করে নিয়ে এসে আমার চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম। আমার চাচাতো বোন সম্পূর্ণ প্রস্তুত হলো। হাদিসের ভাষা, ফাসনাদা রুকবাতাইহি মা রুকবাতাইহা, তার হাঁটুর সাথে আমার 2টা হাঁটু লেগে গেছে। কথাগুলো কি শুনতেছেন? এটা আব্দুস সালামের বগাল পড়া, এটা বুখারীর সহিহ riwayat। উনি বলছেন, আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, আল্লাহ, তার 2টা হাঁটুর সাথে আমার 2টা হাঁটু লেগে গেছে, দেখার মতো কেউ নাই, আমরা শুধু 2 জন। আমি এখন তার সাথে আসল কাজে লিপ্ত হব। হঠাৎ করে এই মুহূর্তে নিচ থেকে আমার চাচাতো বোন বলল, ইয়া আইয়ুহাস শাবাব ইত্তাকিল্লাহ ওয়া লা তাহুদ্দাল খাতাম ইল্লা বিহাক্কিহি। এ যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো। তুমি আমার স্বামী নও, আমার জীবন যৌবন তুমি উপভোগ করার যোগ্যতা রাখো না। খবরদার, খবরদার, আমার কুমারীতে তুমি হাত দিও না, হাত দিও না। এই কথা সেই না বলেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে একটা জোরে ঝাঁকুনি মারছে। আমি ওই মুহূর্তে আমার চাচাতো বোনকে 2 পায়ে লাঠি মেরে ওখান থেকে ফেলে দিয়া, আমি যে তাকে 120টা স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সবগুলো তার কাছে রেখে আমি আপনার রাস্তায় ছুটে চলে এসেছিলাম। এটা কেউ না দেখলে আপনি সাক্ষী, আপনার ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা আছে। আল্লাহ, ওই মুহূর্তে আমার চাচাতো বোন যতই আমাকে আল্লাহর ভয়ের কথা বলুক না কেন, আমি তারে জাপটে ধরে আমার কাজটা সিদ্ধি করতে পারতাম, কেউ দেখতো না। এই কাজটা যদি যদি আপনার সন্তুষ্টির জন্য, আপনার ভয়তে, আপনার জিকিরে ফিকিরে
এই কাজটা যদি আমি করে থাকি তাহলে ফাফরুজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখরা, যেই পাথরের ভিতরে আমরা আটকা পড়েছি মেহেরবানি করে আমলের ওসিলায় পাথরটা সরায় দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেন, এই যুবকের দোয়া করাও শেষ, ওই দুই ভাগ যে পাথর ছিল এখান থেকে এক ভাগ পড়ে যাওয়া সরে যাওয়া সারা, কিন্তু এখন পর্যন্ত সারা বের হতে পারতেছে না। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, এইরকম জেনা ব্যভিচার আমাদের দেশে আছে না নাই? আজকে জেনা থেকে যুবকদেরকে ফিরাতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন জেনা করা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন জেনা করা তো দূরের কথা, জিনার নিকটেও যাওয়া